এপিসোডের শুরুতেই আমাদেরকে বলা হয়েছে যখন পৃথিবী শুরু হয়েছিল তখন প্যানগুয়েরা তার ড্রাগন দেবতা হয়ে ওঠে। এই ড্রাগন প্যানগুয়ের 9টা পুত্র ছিল, কিন্তু হঠাৎ একদিন জিওইং নামের একটি রাক্ষস পৃথিবীতে আক্রমণ করে দেয়। এই জিওইং ছিল পুরো রাক্ষসদের লর্ড। সে পৃথিবীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং মানুষ ও রাক্ষসদের মধ্যে অনন্তহীন যুদ্ধ শুরু করে দেয়। ড্রাগন দেবতা সেই 9টি পুত্র ওই জিওইং এর সাথে একদম মৃত্যু পর্যন্ত লড়াই করেছিল। আর এই জিওইং এর সাথে লড়াই করতে গিয়ে তার 9টি পুত্রর মধ্যে 8জনই উঁচু পাহাড়ে পরিণত হয়েছে। শুধুমাত্র নবম পুত্র চিওয়েন, সে পৃথিবীর সমস্ত জীবকে রক্ষা করার জন্য পৃথিবীতেই রয়ে গেল। এই কথা বলার পরে আমাদেরকে 10 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। তখন আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা অনেক অগোছালো ছিল। তখন সে ড্রাগন দেবতার মন্দিরের সামনে অর্থাৎ শিলিন সম্প্রদায়ের সামনে এসে পড়ে যায়। তখন শিলিন সেক্টের একজন সদস্য যার নাম ছিল সিং, সে সেই ছেলেটিকে ধরে। আর এই ছেলেটার কেউ নয় বরং লিজিয়ে ছিল। অর্থাৎ লিজিয়ে কিভাবে জিওনের কাছে এসেছিল সেটাই আমাদেরকে দেখানো হচ্ছে। লিজিয়ে যখন শিলিন সেক্টে এসেছিল তখন সে তার নিজের নামও জানতো না, এমনকি সে তার পরিচয়ও জানতো না। তখন ড্রাগন দেবতা অর্থাৎ চিওয়েন তার সাথে কথা বলেছিল। আর তখন লিজিয়ের এরকম পরিস্থিতি দেখে চিওয়েন তাকে তার সম্প্রদায়ে থাকতে দিয়েছিল। তো তখন থেকে লিজিয়ে চিওয়েনের সেবা করে আসছে। আর চিওয়েনই লিজিয়েকে তার অস্ত্রটির সন্ধান দিয়েছিল, অর্থাৎ তার হাতে যে তলোয়ারটা সবসময় আমরা দেখতে পাই সেটার খোঁজ চিওয়েনই তাকে দিয়েছিল। যাই হোক, এরপরে বর্তমানে দেখানো হয় যে লিজিয়ে একটি রুমে আসে, অর্থাৎ যেখানে অনেকগুলো কাঠের পুতুল ছিল। সে সেখান থেকে আরো একটি জিলিং এর কাঠের পুতুল নিয়ে চলে আসে। অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। সে যখনই ড্রাগন দেবতাকে দেখতে পায় তখন তো সে তাকে জিলিং মনে করে, যার জন্য সে যখন তার কাছে যেতে যাচ্ছিল তখনই চিওয়েন তাকে আঘাত করে দূরে সরিয়ে দেয়। তখন এটা দেখে উই বলে যে এই শিলিং সেক্টে দেখছি অনেকগুলোই লুকোনো ফরমেশন আছে, এমনকি শিলিং সেট একজন মানুষের মনও পরিবর্তন করে দিতে পারে। আসলে উই ড্রাগন দেবতাকে এখনো জিলিংই মনে করছিল, যার জন্য সে তাকে এইভাবে বলছিল। তখন উই চিওয়েনকে বলে যে তুমি জিলিং, কারণ তা না হলে তুমি কেন আমাকে এই ফরমেশন থেকে বাঁচাতে। এটাতে চিওয়েন বলে যে তুমি আমার সিলিং সেক্টে এসে এইভাবে বিনা কারণে মারা যাবে, এটাতে আমারই সমস্যা হতো, যার জন্যই তোমাকে বাঁচিয়েছি। এই কথা বলে চিওয়েন উইকে একটি জেড টোকেন দেয় আর তাকে বলে যে তুমি এটি নিয়ে চলে যাও, কারণ এটার জন্যই তো তুমি এত ঝুঁকি নিয়েছো, তাই না? তখন উই তার কাছ থেকে টোকেনটি নেয় আর এটা নিয়ে তাকে বলে যে ড্রাগন দেবতা, আপনার শরীর থেকে তো অনেক সুন্দর একটি সুগন্ধ আসছে, কিন্তু এই সুগন্ধটা আমার মনের ভিতরে খালি অনুভব করাচ্ছে। ফুলে ভরা একটি উপত্যকা, কিন্তু এর ভিতরে কোনো মানুষ নেই। উইর এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই কথার সাথে সম্পর্কিত ঘটনাগুলো কিছুক্ষণ পরে জানতে চলেছ। উই যখন এই কথা বলে তখনই চিওয়েন তার গলা টিপে ধরে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন চিওয়েন তাকে একটি শিলিং সম্প্রদায়ের টোকেন দেয় আর তাকে নিজে থেকে এখান থেকে চলে যেতে বলে। সে তাকে যে টোকেনটা দিয়েছে এই টোকেনের মাধ্যমে সে শিলিং সম্প্রদায়ের সকল ফরমেশন ভেদ করতে পারবে। যাই হোক, তখন চিওয়েন সেখান থেকে চলে আসে। যাই হোক, এই পরের দৃশ্যে আমরা সিংগুয়ানকে দেখতে পাই। তার যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে শিলিং সম্প্রদায় দেখতে পায়। অন্যদিকে আমরা চিওয়েনকে দেখতে পাই। সে আরো একটি কাঠের পুতুল এনেছিল, যেটার মধ্যে সে সেই হৃদয়টা আবারও দিয়ে দেয়। এটি একটি পাথরের হৃদয় ছিল আর এই হৃদয়ের মধ্যে চিওয়েনের সকল স্মৃতি সংরক্ষণ করা আছে। এমনকি সেই কাঠের পুতুল দিয়ে যে জিলিংকে বানায়, সেই জিলিং যতগুলো অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাগুলো এই হৃদয়ের মাধ্যমে চিওয়েনও পেয়ে যায়। তো চিওয়েন তাকে সে হৃদয় দেওয়ার সাথে সাথেই জিলিং আবারও মানুষে পরিণত হয়। তখন জিলিং আবারও ফিরে আসে। সে কিন্তু আসলে কাঠের পুতুলই ছিল, শুধুমাত্র এই হৃদয়ের কারণে সে মানুষের রূপ পেত। তখন জিলিং সেখান থেকে চলে যায় আর সে চলে গেলে লিজিয়ে চিওয়েনকে বলে যে আমার মনে হচ্ছে এই জিলিং মানুষের প্রেমে পড়তে শুরু করেছে। এটাতে চিওয়েন বলে যে একটা কাঠের পুতুল কিভাবে প্রেমে পড়তে পারে। এটাতে লিজিয়ে বলে যে কিন্তু সে সত্যি প্রেমে পড়েছে, এমনকি সে নিজেকে একজন শিয়াল ডেমনও মনে করে। এটাতে চিওয়েন বলে যে যদি সে মনে করে তাহলে তাকে মনে করতে দাও, এটাতে সমস্যা কি। অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। সে তার বোন অর্থাৎ ওয়াংয়ানের সাথে আবারও চলে যাচ্ছিল। সে যখন চলে যাবে তার আগেই শেং তার কাছ থেকে শিলিং সম্প্রদায়ের সেই টোকেনটা নিয়ে নেয়। এরপরে সে যখন নৌকাতে করে চলে যাচ্ছিল তখন সে হঠাৎ করে জিলিং এর কণ্ঠ শুনতে পায়। তখন সে বাইরে তাকিয়ে দেখতে পায় যে জিলিং তার জন্য অনেকগুলো ফুল নিয়ে তীরে দাঁড়িয়েছিল। এটাতে উই আর ফেরত না গিয়ে আবারও জিলিং এর সামনে চলে আসে। তখন উইকে দেখে জিলিং অনেক খুশি হয়ে যায়। তখন জিলিং উইর কাছে যায় আর তাকে সেই ফুলগুলো দেয়। জিলিংকে দেখে উইও অনেক খুশি হয়েছিল, কারণ সে দেখতে পাচ্ছিল যে জিলিং তো এখন একদম সুস্থ আছে
আর এখন পর্যন্ত উই এটা মনে করছিল যে জিলিং আর ড্রাগন দেবতা আলাদা, অর্থাৎ তারা দুজন দেখতে একই রকম কিন্তু তারা আলাদা। তখন উই জিলিংকে বলে যে তুমি যে ফুলগুলো আমাকে দিলে এটা অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় যে এটা তো বেশি দিন টিকে থাকতে পারবে না, অর্থাৎ ফুল যতই সুন্দর হোক না কেন সেটা তো একটা সময় শুকিয়েই যাবে। এটাতে জিলিং বলে যে সমস্যা নেই, আমি তোমাকে একদিন এমন একটা ফুল তৈরি করে দিব যেটা কখনোই শুকাবে না। তখন উই বলে যে আচ্ছা ঠিক আছে, পরের বারে দিও। কথা বলে সে তাকে জড়িয়ে ধরে আর এরপর সেখান থেকে সে চলে যায়। তবে চলে যাওয়ার আগে জিলিন তাকে জিজ্ঞাসা করেছিল যে কিন্তু আমি তোমাকে কিভাবে খুঁজে পাবো? তখন উই বলেছিল যে সমস্যা নেই, আমি তোমাকে খুঁজে নিব। কথা বলে সে চলে যায়। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে চিওয়ানের কাছে সেই ডবল ফ্লাওয়ার হান্টার, অর্থাৎ এর নাম ছিল হচ্ছে মু ইউয়ানথান। সে এসে চিওয়ানকে জানায় যে সে সেই 6 চোখের প্রজাপতি রাক্ষসের সাথে দেখা করেছে, যে দেখতে একদম লিজিয়ের মতো এবং তার নাম ছিল ইওয়ান উহো। ইওয়ান উহোর নাম শুনে চিওয়ান একদম অবাক হয়ে যায়। তখন মু ইউয়ানথান বলে যে হ্যাঁ, আমার কাছে ও নামটা কিছুটা চেনা চেনা লাগছিল। আসলে সে শিলিং সম্প্রদায়ে অনেক আগের একজন ডেমন হান্টার ছিল। এই কথা শোনার সাথে সাথে চিওয়ান একটি ফ্ল্যাশব্যাক মনে করে। আমরা তার ফ্ল্যাশব্যাকে একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, যাকে দেখতে কিছুটা ইওয়ান উহোর মতোই ছিল। চিওয়ান তাকে দেখে হাসছিল। তো এই বৃদ্ধ লোকটাকে, এটাও আমরা পরবর্তীতে জানতে পারবো। তখন মু ইউনথান বলে যে কমান্ডার লিজিয়ে তো তার নিজের স্মৃতি হারিয়েছেন আর তিনি কখনোই তার নিজের সম্পর্কে কিছু জানতে পারেননি। আর যেহেতু সেই ডেমনটা দেখতে তারই মতো, তাহলে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? এটাতে চিওয়ান বলে যে লিজিয়ে তো একজন মানুষ আর সেই ইওয়ান উহো তো একজন রাক্ষস, তাহলে তারা কিভাবে এক হতে পারে? হয়তো সে শুধুমাত্র তার রূপ নিয়েছে। তো যাই হোক, তখন মু ইউনথান সেখান থেকে চলে যায়। সে চলে গেলে বাইজে আসে। বাইজে আসলে চিওয়েন বাইজেকে বলে যে তুমি তো অবশ্যই জানতে পেরেছো যে সিংকোয়ানের ভিতরে কেন সেই ড্রাগন দেবতার শক্তি ঢুকে পড়লো। তখন বাইজে বলে যে হ্যাঁ। তখন চিওয়েন বলে যে তাহলে অবশেষে এই দিনটা চলে আসলো। অন্যদিকে আমরা ফর্মলেস মুনসেক দেখতে পাই। সেখানে অরাকল স্টোন তাদেরকে ভবিষ্যৎবাণী করছিল যে ড্রাগন দেবতা পড়ে যাবে আর আকৃতিহীন চাঁদ উঠবে। তো এই অরাকল স্টোনটা হচ্ছে এই ফর্মলেস মুনসেক্টের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি সম্পদ, আর এই স্টোনটা ভবিষ্যৎবাণী করতে পারত। আর এই স্টোনের ভবিষ্যৎবাণী একদম সত্য হতো, এটার এক ফোঁটাও এদিক ওদিক হতো না। আর এই অরাকল স্টোনের কথা মুনসেক্টের সকল শিষ্যরাই মেনে চলে। অন্যদিকে জিওয়েন বাজিয়াকে বলছিল যে জিউ ইংকে সিল করার পর থেকেই রাক্ষসরা তাদের নেতাদের হারিয়ে ফেলেছে এবং তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আর লুকিয়ে লুকিয়ে এখনো জিউকে খুঁজে যাচ্ছে। তখন বাইজে বলে যে যদি ড্রাগন দেবতা তার ক্ষমতা থেকে পড়ে যায় তাহলে জিউইং এর সিলও ধ্বংস হয়ে যাবে আর সে মুক্ত হয়ে যাবে। তাহলে কি সিংওয়ান সেই ব্যক্তি যার জন্য আমরা অপেক্ষা করছিলাম? তখন জিওন বলে যে তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু এখন আমার একটা বিষয় সন্দেহ আছে, যার জন্য আমি তার কাছ থেকে সেই প্রার্থনার প্রতিগুলো নেওয়ার জন্য লিজিয়া আর জিলিংকে পাঠিয়েছি। আসলে সিংওয়ানের ভিতরে চিওয়েন তো একটা ডার্ক পাওয়ার দেখেছিল, যার জন্য তার কিছু বিষয় নিয়ে সন্দেহ হচ্ছিল। আর সিংওয়ানের হাতে আমরা যে ব্রেসলেটটা দেখেছিলাম সেটাকেই প্রার্থনার প্রতি বলা হয় আর কি। তো সে সেটা নেওয়ার কথা বলছিল, আর সে কেন তার সেই পুঁতিটা চাচ্ছে এটাও আমরা পরবর্তীতে জানতে চলেছি। অন্যদিকে আমরা সিংওয়ান আর ইউচিকে দেখতে পাই। তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে লিজিয়া আর জিলিং চলে আসে সেই প্রার্থনার প্রতিটি নেওয়ার জন্য। কিন্তু তারা যখনই সিংওয়ানের কাছ থেকে প্রার্থনার প্রতিটি চাই তখন সিংওয়ান জিলিংকে ধরে ফেলে আর লিজিয়াকে বলে যে যদি তুমি আমার কাছ থেকে এই প্রার্থনার প্রতি নাও তাহলে আমি জিলিংকে মেরে ফেলবো। তখন আবার লিজিয়ে তার সাথে ফাইট শুরু করে দেয়। ফাইটের এক পর্যায়ে লিজিয়ে যখন সিংওয়ানের বুকে একটা আঘাত করে তখন তারা তার বুকে ডেমন মার্ক দেখতে পায়। আর তখন অন্যদিকে আমরা চিওয়েনকে বলতে শুনি যে চিওয়েন বাইজেকে বলছিল যে বন্যার ড্রাগন বংশের হত্যাকাণ্ড থেকে শুধুমাত্র এই সিংওয়ানই বেঁচে গিয়েছিল। তখন এটা শুনে বাইজে বলে যে তাহলে সে কি তার জনগণের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে নাকি? আসলে এই বন্যার ড্রাগন বংশকে শিলিন সম্প্রদায় হত্যা করেছিল আর সিংওয়ান এই বন্যার ড্রাগন বংশেরই ছেলে ছিল। আর যেহেতু শিলিন সেক্ট তার সকল বংশ হত্যা করেছে, যার জন্য সে ড্রাগন দেবতাকে মারার জন্য এখানে এসেছে। অন্যদিকে আমরা ফর্মলেস মুন সেক্টর শিয়াল রানীকে দেখতে পাই। সে ওয়াংয়ান আর উইকে বলছিল যে তাদের মিশন হলো এখন ড্রাগন দেবতাকে হত্যা করা। এটা শুনে উই বলে যে ড্রাগন দেবতা এই পৃথিবীর সকল জীবকে রক্ষা করছে, তাহলে আমরা কেন তাকে হত্যা করতে যাব? তখন তাদের শিয়াল রানী বলে যে চিওয়েন আসলে আগে সকল প্রাণীদের যত্ন নিত, কিন্তু এখন তার হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে আর সে এখন ড্রাগন দেবতার সিংহাসন ধরে রাখার জন্য অনেক লোভ করছে আর মানুষের ক্ষতি করে যাচ্ছে। সে মানুষের ভিতর থাকা শক্তি খেয়ে ফেলে। তো এই শিয়াল রানীর কথাগুলো কতটুকু সত্য এটাও আমরা পরবর্তীতে জানতে চলেছি। যাই হোক, অন্যদিকে আমরা বাইজেকে দেখতে পাই। বাইজে চিওয়েনকে বলছিল যে তাহলে এখন এটা ঠিক করতে হলে
অবশ্যই আপনাকে সেই 3জন উচ্চ পদস্থ রাক্ষসদের খুঁজে বের করতে হবে এবং তাদের কাছ থেকে আপনার ক্ষমতাটা ফিরিয়ে নিতে হবে। তখন চিয়ন বলে যে আমি জানি, আমি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।